তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি আমি দীপেন্দু। আজকের এই ভিডিওতে সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান 2025-এর যে 1161টা পোস্টের ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির সম্বন্ধে আলোচনা করব। এখানে অনেকজনই আমাকে কমেন্ট করছো, দাদা সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের যে সমস্ত ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেই ভ্যাকেন্সিগুলোতে ফর্ম আবেদন করতে গেলে কোনোরূপ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে নাকি, বা এইতে আবেদন করার জন্য মিনিমাম শিক্ষা যোগ্যতা কী লাগবে, সেটা যদি ডিটেলসে বলো। আজকে তোমাদের যে ডাউটটা আছে এই সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান নিয়ে, তাদের এই ডাউটটা ক্লিয়ার করবো। যারা এই ফর্মে আবেদন করেছো তারাও দেখো, আর যারা আবেদন এখনও পর্যন্ত করোনি তারা অবশ্যই এই ভিডিওটা দেখো, দেখার পর অবশ্যই আবেদন করো। তো এখানে বলে দিই, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে 1161টা পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে। সেখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল ফিমেল দুজনেই আবেদন করতে পারবে, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই ভ্যাকেন্সির জন্য এলিজিবল। এবার এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য যেটা বেশিরভাগ ক্যান্ডিডেটের সমস্যা হচ্ছে বা বেশিরভাগ ক্যান্ডিডেটের বুঝতে অসুবিধা হচ্ছে, যে মিনিমাম শিক্ষা যোগ্যতার কী আছে বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে লাগবে নাকি। তো এখানে তোমাদের মধ্যে আমি বলবো যে এখানে এই যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটার ট্রেডগুলোকে কিছু দুটো ভাগে ভাগ করা আছে। একটা হলো স্কিল আর একটা হলো আনস্কিল। আনস্কিলদের মধ্যে শুধুমাত্র সুইপার অর্থাৎ সাফাই কর্মচারীকে রাখা হয়েছে, আর বাকি সমস্ত ট্রেডগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু স্কিল ট্রেডে রাখা হয়েছে। স্কিল মানে হলো দক্ষ, আর আনস্কিল মানে হলো অদক্ষ, যেটাকে বাংলা কথা আমরা বলে থাকি। এবার কথা হলো, সুইপার ট্রেড ছাড়া বাকি যে ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলো আবেদন করতে গেলে শিক্ষা যোগ্যতা কী লাগবে বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে নাকি। এখানে সমস্ত সুইপার কেন, যে সমস্ত ট্রেডগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে। ভালো করে বোঝো, সমস্ত ভ্যাকেন্সির জন্যই শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবার কথা হলো, এই যে স্কিলড আর আনস্কিলডে ভাগ করার কারণটা হলো, যে স্কিলড যে ট্রেডগুলো রয়েছে সেই ট্রেডগুলোর উপরে তোমার যদি আইটিআই সার্টিফিকেট থেকে থাকে, মনে করো আমি বারবার আমি আবেদন করব, তো বারবার ট্রেডে আবেদন করার সময় আমার কাছে যদি বারবারের 2 বছরের আইটিআই সার্টিফিকেট থাকে বা 1 বছরের আইটিআই সার্টিফিকেট থাকে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু যখন ট্রেড টেস্ট হবে তখন সেই ক্ষেত্রে তুমি প্রেফারেন্স পাবে। প্রেফারেন্স মানে হলো তুমি আগে অগ্রাধিকার পাবে, অর্থাৎ তোমার ট্রেড টেস্ট পাস করার চান্স কিন্তু বেশি থাকবে যার কাছে সার্টিফিকেটটা নেই তার তুলনায়। অর্থাৎ মনে করো আমার কাছে সার্টিফিকেট আছে আর তোমার কাছে বারবার আইটিআই সার্টিফিকেট নেই, সেই ক্ষেত্রে আমার ট্রেড টেস্ট কোয়ালিফাই হওয়ার সম্ভাবনা কিন্তু 90% বেশি থাকবে তোমার থেকে। এটাই হলো মেন ফ্যাক্ট। এবার সবাই আবেদন করতে পারে, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই সমস্ত ট্রেডগুলো তোমরা আবেদন করতে পারবে। কোনোরূপ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে চাওয়া হয়নি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে না। যদি কারোর কাছে আইটিআই সার্টিফিকেট থেকে থাকে সেই ট্রেডে, সেই ক্ষেত্রে তোমরা যখন ট্রেড টেস্ট হবে, অর্থাৎ ট্রেড টেস্ট কখন হবে, যখন তোমরা এখন অনলাইনে আবেদন করছো, অনলাইনে আবেদন করার পর তোমাদের পরে অ্যাডমিট কার্ড আসবে, অ্যাডমিট কার্ডে আসার পর তোমাদের ওখানে ফিজিক্যাল হবে, ফিজিক্যালের পর পিইটি পিএসটি হবে, অর্থাৎ ফিজিক্যাল টেস্ট এবং মেজারমেন্ট টেস্ট হবে, এবং সেই দিনই ট্রেড টেস্ট হবে। ট্রেড টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তখন ট্রেড টেস্টের সময় তোমার যদি আইটিআই সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে তোমার ট্রেড টেস্ট কোয়ালিফাই হওয়ার চান্স কিন্তু তোমার বেশি থাকবে, অর্থাৎ প্রেফারেন্স তোমাকে বেশি দেবে অন্যান্য যাদের কাছে সার্টিফিকেট নেই আইটিআই সার্টিফিকেট তাদের তুলনায়। তো আশা করি বুঝতে পারলে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিছু লাগছে না। যারা মাধ্যমিক পাস আছো, যে ট্রেডে তুমি কাজ জানো বা যে ট্রেডে তোমার মনে হয় যে আমি কোয়ালিফাই হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সেই ট্রেডে তুমি ফর্ম এবার সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে আবেদন করে দাও। তো এই ছিল ভিডিওটা ভালো লাইক করে দিও, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে যুক্ত থেকো।